হ্যালো গাইজ, আজকে আমি রিভিউ করতে চাচ্ছি মাইশেলফ অ্যালেন স্বপন এই ওয়েব সিরিজটি। মূলত এই ওয়েব সিরিজটি হচ্ছে সিন্ডিকেট নামে একটা ওয়েব ফিল্ম ছিল, সেই ওয়েব ফিল্মের হচ্ছে স্পিন অফ আর কি। তো ওই সিন্ডিকেট যে ওয়েব ফিল্মটা ছিল, ওই ফিল্মটার হচ্ছে একটা একটা চরিত্র ছিল, ইম্পর্টেন্ট চরিত্র ছিল অ্যালেন স্বপন। তো ওইটা অনেক ভাইরাল হয়, অনেক বেশি প্রশংসা কুড়ায়। তো যে কারণে হচ্ছে গিয়ে পরবর্তীতে এই জিনিসটাকে নিয়ে একটা এক আলাদা একটা মানে ওয়েব সিরিজ হয়, যে মানে ওই সিন্ডিকেট আফরান নিশোর একটা ওয়েব ফিল্ম ছিল, ওইটার একটা ক্যারেক্টারকে নিয়ে মাইশেলফ অ্যালেন স্বপন হয়। তো এটা দুটা সিজন, প্রথম সিজনটা অনেক আগে গত বছর বের হয়েছিল, এটা সেকেন্ড সিজনটা হচ্ছে গিয়ে এই যে এই ঈদে বের হয়েছে। তো আমি দুটো সিজন একসাথে রিভিউ করছি। তো মূলত যদি কাহিনী বলতে চাই, যে একটা লোক যে অ্যালেন স্বপন, সে হচ্ছে গিয়ে মানে চট্টগ্রামের ওদিকে ইয়াবার ব্যবসা করে বা করতো। তো সরকারি বিভিন্ন মাদক নির্মূল যে একটা পুলিশের যে আহাজারি ওই ইয়েতে আর কি, সে পারতেছিল না তার মাদক যে চোরা কারবারির পাচারের ওই কাজগুলা তার মতো করে সে করতে পারতেছিল না। অনেক মানে দৌড়াদৌড়ি পুলিশের বিভিন্ন রেষারেষিতে পড়ে যাচ্ছিল, এবং সে অনেক টাকা পয়সা কামাইছে গোপনে। তো তার বিজনেস পার্টনার ছিল, তো তার একটা যমজ ভাই ছিল। তো সে বাঁচার জন্য কি করছে, একটা বিপদে পড়ছিল। তো তার যমজ ভাইকে সে ডেকে নিছে কক্সবাজার বা ওই চট্টগ্রামে আর কি, তো মায়ানমারের সীমান্তে বলা যেতে পারে আর কি। তো ওইখানে আর কি সে তার যমজ ভাইকে নিজে হত্যা করে, এবং হত্যা করে সে যমজ ভাইয়ের বেশভূষা নিয়ে তার যমজ ভাই যে ঢাকায় থাকে তার কাছে আসে, এবং সে তার ওই যমজ ভাইয়ের বউয়ের সাথে শুরু করে, মানে যমজ ভাই হয়ে অ্যাক্টিং করা শুরু করে। একটা টাইমে তার বউ জানতে পারে, বউ এখানে তার যমজ ভাইয়ের যে বউ, হ্যাঁ, তার নাম হচ্ছে শামসুর রহমান। তো শামসুর রহমানের বউ হচ্ছে মিথিলা। তো মিথিলা এখানে তার ক্যারেক্টার ওয়াইজ ব্রিলিয়ান্ট পারফরমেন্স করছে। আর এখানে যে অ্যালেন স্বপন, মানে যেটাকে স্বপন ক্যারেক্টারটা বা তার যমজ ভাই, পরবর্তীতে শামসুর রহমানের ক্যারেক্টার যেটা ছিল, মানে এটাতে নাসির উদ্দিন খান দুর্দান্ত অভিনয় করছে, ফাড়াই দিছে পুরো একদম। আর এটা হলো সিজন ওয়ানের কাহিনী। সিজন ওয়ান অনেকগুলো হুক পয়েন্ট ছিল, অনেক ইমোশনাল সিন ছিল প্লাস হচ্ছে গিয়ে সিজন ওয়ানের সবচেয়ে বড় যেটা ছিল সেটা হচ্ছে সিজন ওয়ানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এখানে একটা মানে ড্রামাটা ইউটিলাইজ করতে পারছিল হিসাব শাহিন ডিরেক্টর। কিন্তু মূলত আমি যদি একদম ভেরি ভেরি অনেস্টলি বলতে চাই, সিজন টুতে এত ড্রামাটা ইউটিলাইজেশন হয় নাই, একদমই হয় নাই। কিছু কিছু ডায়লগ হয়তো মানুষের ভালো লাগতে পারে, বাট তাছাড়া যে মানে স্টোরির আমরা কোনো নতুনত্ব পাই নাই। জাস্ট তার কাছে 400 কোটি টাকার একটা মানে ব্ল্যাক মানি আছে, ওই ব্ল্যাক মানিটা হোয়াইট করবে, তাও কিভাবে হোয়াইট করতেছে, কোন প্রসেসে করতেছে, খুব ডিটেলস দেখায় নাই, স্টাবলিশ হয় নাই ওরকমভাবে। মানে জাস্ট একটা আর কি গড়পড়তা জাস্ট ভিউয়ের জন্য এটা দেখায় দিছে আর কি। হ্যাঁ, যেহেতু প্রথম সিজনটা একটু মানুষ প্রশংসা করাইছিল, এটা কিন্তু খুব লো বাজেটের একটা ওয়েব সিরিজ বুঝাই যায়। কিন্তু লো বাজেটের মধ্যেও লুক অ্যান্ড ফিল প্রিমিয়াম, লুক লাইক প্রিমিয়াম আর কি, বাট বোঝা যায় যে লো বাজেট ওয়েব সিরিজ আর কি। তো মানে অত ভারী ভারী কাস্টিং তো একজন আছে, বাট খুব টপ নচ যে এমন না। তবে আমি যদি বলি সিজন ওয়ানটা হচ্ছে গিয়ে, মানে যদি 10-এর মধ্যে 7 দেই, তার সিজন টুকে আমাকে 10-এ 5 দিতে হবে, মানে এর বেশি না। কারণ সিজন টুটা হচ্ছে গিয়ে মানে অতটা জমে নাই ঠিক। হ্যাঁ, মানে ওই সিজন ওয়ানের কাহিনীটা একটু ঘুরায় বেচায় করে সিজন টুতে বলছে, মানে এক্সট্রা করে আহামরি কিছু অ্যাড করতে পারে নাই। কেন জেফার একটা মানে চরিত্রে আছে, সে একটা মানে কি বলবো গুরুত্বপূর্ণ চরিত্রে আছে, কিন্তু আমার মনে হয় না যে সে খুব ভালো অ্যাক্টিং করছে। হ্যাঁ, তার জায়গায় তার যতটুকু করা করছে, বাট ওরকম ভাবে না। আর মানে ওই তো পুরো গল্পটাতেই না, মানে ওই সিজন ওয়ানে যে একটা একটা মানে ড্রামা ছিল, একটা কমেডি ছিল, ট্র্যাজেডি ছিল, আর এখান থেকে বাইরে হয়ে ছিল, দুষ্টামি ছিল, একটা মজা ছিল, ওটা সেকেন্ড সিজনে আর কি ছিল না। মোটার উপর এটি হচ্ছে কি আমার এই মাই সেলফ অ্যালেন স্বপন সিজন ওয়ান আর সিজন টু এর রিভিউ। আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন অবশ্যই। ভালো সিরিজ, বাংলাদেশের চরকির পার্সপেক্টিভ থেকে ভালো একটা সিরিজ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।